violence. I don't like it. কন্নড় সিনেমার রকিং স্টার ইয়াশ, যার নাম শুনলেই মনে পড়ে কেজিএফ এর সেই আগুন ঝরা অ্যাকশন। কিন্তু নতুন সিনেমা টক্সিক মুক্তির আগেই জড়িয়ে পড়েছে বড়সড় বিতর্কে। কেজিএফ ফ্র্যাঞ্চাইজির ঐতিহাসিক সাফল্যের পর ইয়াশের প্রতিটি নতুন প্রজেক্ট মানে দর্শকদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। তারই ধারাবাহিকতায় ইয়াশের 40তম জন্মদিন উপলক্ষে গত 8 জানুয়ারি প্রকাশ পায় গীতু মোহন দাস পরিচালিত সিনেমা টক্সিকের টিজার। মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই টিজারটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, কিন্তু সেই উন্মাদনায় দ্রুত রূপ নেয় বিতর্কে। টিজারের একটি নির্দিষ্ট দৃশ্যে অন্ধকার ও রহস্যময় পরিবেশে ইয়াশের সঙ্গে গাড়ির ভেতরে এক নারীকে খুব অল্প সময়ের জন্য দেখানো হয়। এই দৃশ্যকে কেন্দ্র করে অশ্লীলতা ও নারী অবমাননার অভিযোগ তোলে আম আদমি পার্টির মহিলা শাখা। তাদের দাবি, এই দৃশ্য সামাজিক নৈতিকতা ও কন্নড় সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী। এই ঘটনার পর এএপির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তাদের আরও অভিযোগ, টিজারটি প্রকাশের আগে কোনো সেন্সর সতর্কতা ছিল না, বয়স ভিত্তিক কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। এএপির রাজ্য সম্পাদক উষা মোহন বলেন, সামাজিক নৈতিকতা রক্ষা ও নারী শিশুদের সুরক্ষার স্বার্থে এই ধরনের কন্টেন্ট অবিলম্বে প্রত্যাহার করা উচিত। তারা সরকার ও পুলিশকে অনুরোধ করেছেন যেন দ্রুত টিজারটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখে খুব শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যদিও এই বিতর্ক সিনেমার প্রচারণায় বাড়তি আলো ফেলেছে, তবুও ভক্তদের মনে প্রশ্ন, টক্সিকের মুক্তিতে কি কোনো জটিলতা আসবে? ইয়াশ কি আবারও বিতর্ক জয় করে ইতিহাস গড়বেন? সব বিতর্ক ছাপিয়েও টক্সিক সিনেমার কাস্টিং নিয়ে চলছে তুমুল আলোচনা। ইয়াশের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া। বিশাল বাজেটের এই সিনেমা ইয়াশের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্টগুলোর একটি। এখন দেখার বিষয়, টক্সিক কি শুধু বিতর্কেই আটকে থাকবে, নাকি কেজিএফ এর মতো আবারও বক্স অফিসে ঝড় তুলবে? Daddy's home. হো ভাই, বার্থডে সারপ্রাইজ কেউ যদি দেয় তাহলে এভাবেই দেওয়া উচিত। ইয়াশের টক্সিক ফেয়ারি টেলস ফর গ্রোন আপস, এটার স্পেশাল ভিডিওটা এমন লেভেলে ছিল যে এক একটা অ্যাকশন সিন যেন কেজিএফ এর 10 গুণেরও বেশি একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে রাখে। এবং বলাই বাহুল্য, এটা 2026-এর সব রেকর্ড, সব সিনেমাকে একদম তছ নচ করে দিতে পুরা রেডি। ইয়াশ যে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে একটা মনস্টার, সেটা আসলেই বলাই বাহুল্য। জাস্ট ইমাজিন, এই মুভি ডিরেক্টরকে গীতু মোহন দাস, একটা ফিমেল ডিরেক্টর, যার এটা সেকেন্ড সিনেমা, কোন স্পেশাল ফ্র্যাঞ্চাইজের কিন্তু কোনো সিকুয়াল না, একটা আলাদাই সিনেমা। কিন্তু এখানে ইয়াশ আছে বলে এই সিনেমার হাইপ এমন লেভেলে পৌঁছেছে যে 19 মার্চ এই সিনেমার সঙ্গে ইন্ডিয়ার হাইয়েস্ট গ্রসিং কালেকশন ওয়ালা সিনেমা ধুরান্ধারের সিকুয়াল আসতেও যেন এখন ঘাবড়ে যাবে এই স্পেশাল ভিডিও দেখার পরে। এই স্পেশাল ভিডিওটাতে আসলেই ইয়াশের যে ক্যারেক্টার, সেটার নাম রায়া, সেই রায়াকে ইন্ট্রোডিউস করানো হয়। এর আগে আমরা বেশ কিছু ফিমেল ক্যারেক্টারের পোস্টার দেখেছি, বাট ইয়াশ কই বলে সবাই যখন গলা ফাটাচ্ছিল, আপসেট হচ্ছিল, তখন ইয়াশ হাজির হলো এক অন্যরকম ক্যারেক্টার নিয়ে। এখানে সিনে দেখানো হয় কোন একটা ইন্টারন্যাশনাল মাফিয়া তার ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে আসে, যেই ছেলেকে অফকোর্স হয়তো ইয়াশই খতম করেছে, এবং সেই মাফিয়া উল্টো বোধহয় ভয়ে আছে যে ইয়াশ আসলে এখানে আসে কি আসে না। বাট বস, সে গাড়ির মধ্যে যে কাহিনী করতে করতে ডান্সিং কার স্টাইলে পুরো ধামাকা ক্রিয়েট করলো, এটা আনইউজুয়াল ছিল। এবং তার এই অ্যাটিটিউড এটা বলে দিচ্ছে এখানে সিনেমার নাম কেন টক্সিক রাখা হয়েছে, সেটা আসলে এই কারণে। কিসের অ্যানিমেল কিসের মার্কো, সবার বাপগিরি যেন ইয়াশ এই সিনেমায় দেখাবে, মানে টোটালি একটা ব্যাড ক্যারেক্টার। এর আগে কেজিএফ তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, বাট মনে হয় না এখানে কোনো ইমোশনাল অ্যাঙ্গেল তার রয়েছে। যাই হোক, গাড়ি থেকে নেমে এরপর ইয়াশ যে ধামাকাটা দেখায়, ওফ, পুরো মাথা নষ্ট। তার অ্যাকশন স্টান্টগুলো দেখেন, ওই যে পা দিয়ে চেপে ঢা ঢা, এই শটের যে স্টাইলটা, মানে কার মাথায় আসবে এটা ভাই? শুরুতেই বলা হয়েছিল যে ইয়াশের টক্সিক এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান আপিল নয় শুধু, এবার প্যান ওয়ার্ল্ড আকারে রিলিজ পাবে, এবং এই সিনেমাটা কান্নাডা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই শুট করা হচ্ছে একই সাথে, যার কারণে কস্টিং এবং টাইম দুটোই বেড়ে যাচ্ছে। এবং এই 2 মিনিট 52 সেকেন্ডের যে স্পেশাল ভিডিও, সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে প্যান ওয়ার্ল্ড আপিল আসলেই রয়েছে। আর মজার বিষয় কি জানেন, এই যে অ্যাকশন স্টান্টগুলো দেখলেন না, যেগুলো ইন্ডিয়ান সিনেমাতে ইউজুয়ালি বোধহয় এর আগে কখনো দেখা গেছে কিনা, হু নোজ, এটা ডিরেক্ট করেছে জন উইক, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এই সমস্ত ফ্র্যাঞ্চাইজের অ্যাকশন স্টান্ট ডিরেক্টর জে প্যারি। এবং জে প্যারি এই স্পেশাল ভিডিওর অ্যাকশনগুলো নিজে ধরে ধরে ডিজাইন করেছেন, এবং ইয়াশ 45 দিন ধরে জে প্যারির সঙ্গে কিন্তু শুটিংও করেছিলেন। মনে আছে 2022-এর দিকে একটা ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় ইয়াশ খুব শুটিং প্র্যাকটিস করছে এবং পিছিয়ে একটা লোক ছিল, সেই লোকটাই ছিল জে প্যারি, এবং সবাই ভেবেছিল এটা কেজিএফ 3 এর জন্য প্রিপারেশন চলছে, বাট আলটিমেটলি এটা ছিল অ্যাকচুয়ালি এই টক্সিকের প্রিপারেশন। এনিওয়ে, ইয়াশের এই মুভির স্পেশাল ভিডিও দেখে আপনার কি অপিনিয়ন, এবং আপনার কাছে কি মনে হয় এই সিনেমাটা কত কোটি রুপির রেকর্ড ব্রেক করবে? যারা